যুগে যুগে আহলে হক উলামায়ে কেরামদেরকে মহিলাদের মাধ্যমে ফাঁসানো এটা নতুন নয়, অনেক আগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ওই মেয়েটা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে ঢোকার সাথে সাথে কিছু কুচক্রী মহল হিংসুক বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাহির থেকে ভিতরে গিয়ে দেখতেছে ওই মহিলা ব্যতীত, ইমাম সাহেব ব্যতীত আর কেউ নাই। ইমাম আহলে বলতেছে, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলো, কি জন্য আনছো? তুমি বলছো তোমার আম্মা মারা যাচ্ছে, কি একটা আরবিতে বলতেছে, তুমি বুঝতেছো না? আমাকে ডাকছো, তো এখন আমি আসছি, এখানে তো তোমার মা নাই। মেয়ে আর কিছু বলেন। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে। পুলিশ আসার পর দরজা খুলে ভিতরে ঢুকে দেখতেছে ইমাম আবু হানিফা এবং ওই মেয়ে আর কেউ নেই। তখন পুলিশ বলতেছে, আপনি এত বড় একজন আলেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এত বড় একজন আলেম, আপনি মহিলা নিয়ে এককভাবে এরকম একটা রুমের মধ্যে কি করতেছেন? ইমাম আবু হানিফা বলতেছে, ভাই আমি যদি এই মহিলার সাথে খারাপ কোনো উদ্দেশ্যে যদি এখানে আসতাম, তাহলে দরজাটা কি বাহির থেকে বন্ধ থাকতো না ভিতর থেকে বন্ধ থাকতো? তোমরা এই কথাও বুঝো না? প্রশাসন বলতেছে, ভাই হুজুর আসলে আমরা বুঝেও না বুঝি, উপরের নির্দেশ চলেন। আমরা বুঝেও বুঝি না বুঝি, উপরের নির্দেশ চলেন, যা আপনার বলার আছে সবগুলা আদালতে বলবেন। ওই মহিলা এবং ইমাম আবু হানিফা উভয়জনকে থানার মধ্যে নিয়ে গেছে। তৎকালীন সময়ে থানার নির্দিষ্ট কোনো পোশাক ছিল না। মহিলারা থানার ভিতরও বুরকা পরে থাকতো, মহিলাদের আলাদা আর পুরুষদের জন্য আলাদা। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জেলের ভিতরে গেছে, কোনো প্রকারের চিন্তা নেই, কোনো টেনশন নেই। আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, আমাদের হাটহাজারীর সাবেক মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শাইখ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন ইংরেজরা হযরত মদনী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে গেছে, ওখানে জেলের মধ্যে যে কয়েদিগুলো আছে, আসামিগুলো আছে, এদেরকে হুসাইন আহমদ মাদানী নুরানি কায়দা পড়াইতেছে। তো একজন গিয়ে বলতেছে, হযরত आप तो दारुल उलूम देवबंद में बुखारी शरीफ पढ़ाते हैं, यहाँ आकर नुरानी का कायदा क्यों पढ़ाते हो? তখন হযরত মদনী বলতেছেন, আমি বুখারী শরীফ যাকে রাজি করার জন্য পড়াইছিলাম, আজকে নুরানি কায়দা তাকে রাজি করার জন্য পড়াচ্ছি। আল্লাহওয়ালারা জেলখানার মধ্যে গেল, এটাকে খানাকা বানিয়ে দেয়। ইমাম আবু হানিফা জেলের ভিতরে ওখানে বসে বসে 12 তাসবিহ জিকির করতেছে, তালিম করতেছে, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, জামাত সহকারে নামাজ আদায় করতেছে, সবাইকে নিয়ে এভাবে একটা দ্বীনি পরিবেশ কায়েম করছে। তখন ওই দূর থেকে মহিলা যখন দেখলো মাঝখানে লোহার পার্টিশন আছে, মহিলা গিয়ে বলতেছে, হযরত আমাকে মাফ করে দিবেন, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন মাযহাবের ইমাম, আমি মাত্র 4000 টাকার জন্য আপনাকে এমন একটা অসম্মানী করলাম, আপনার ইজ্জত নিয়ে আমি অনেক বড় ক্ষতি করে ফেললাম, আমাকে মাফ করে দিবেন। ইমাম আবু হানিফা বলতেছে, মা অসম্মানী বদনাম যা হওয়ার ছিল সব হয়ে গেছে, এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা কি? আপনি যাই বলবেন আমি তাই করব। তখন ইমাম আবু হানিফা বলতেছে, এখনো তোমার চেহারা পুলিশ দেখে নাই, নেকাব আছে, এবং তোমার এখানে তোমার সেক্টরের মধ্যে যে দায়িত্বরত দারোগা আছে, উনিও তোমাকে দেখে নাই, তোমার ঘর কোথায় সেও জানে না। তুমি একটা কাজ করো, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা প্রকৃত তাকওয়াবান মুত্তাকি, তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক, বের হওয়ার পদ্ধতি ব্যবস্থা করে দিবেন কে? ইমাম আবু হানিফা বলতেছে, তুমি এখন ওই দারোগাকে নিয়ে 1 ঘন্টার জন্য ফেরালো মুক্তি নাও। 1 ঘন্টা তুমি বলবে যে আমি বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার আরেকজনকে দিতে হবে, এরকম কোন একটা কথা বলে তুমি 1 ঘন্টার জন্য ফেরালো মুক্তি নাও, নিয়ে ওই দারোগা সহ তোমার সাথে যাবে,
কিন্তু সে তো তোমার বাড়ি চিনে না। তুমি ওই দারোগাকে নিয়ে আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে গিয়ে তোমার বোরকাটা আমার ওয়াইফকে পরাইয়ে দিবে। ওই দারোগার সাথে আমার ওয়াইফকে এখানে জেলের মধ্যে পাঠিয়ে দিবে। তুমি আমার বাড়িতে থাকবে, বাকি যা আদালতে বলা দরকার সেগুলো আমি আদালতে জজ সাহেবের সামনে বলবো। লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ فقد قال ابن إدريس مقالا صحيحا نقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة। ওই মহিলাটা দারোগাকে নিয়ে জেল থেকে বের হয়ে সোজা ইমাম আবু হানিফা সাহেবের বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে গিয়ে ইমাম আবু হানিফা সাহেবের ওয়াইফ স্ত্রীকে বলছে যে হুজুর আমাকে পাঠাইছে এখানে আমার বোরকাটা গায়ে দিয়ে তোমাকে ওই দারোগার সাথে জেলখানায় চলে যেতে বলছে, আমাকে এখানে থাকতে বলছে। এটা বলছে হুজুর, হ্যাঁ বলছে। তখন ইমাম আবু হানিফা সাহেবের স্ত্রী ওই বোরকা গায়ে দিয়ে দারোগার সাথে জেলে চলে গেছে। তারপরের দিন কোর্টের মধ্যে হাজির। উকিল বলতেছে, বিরোধী পক্ষের উকিল যিনি আছে উনি জজ সাহেবের সামনে বলতেছে, মাননীয় জজ সাহেব দেখেন আপনি কি কাণ্ড, কিয়ামত আর কতটুকু বাকি। ও কি হয়েছে? এত বড় একজন আলেম, এত বড় একজন ইমাম, মাযহাবের ইমাম, সে ওই মহিলাকে নিয়ে একটা নির্জন স্থানে, আর কেউ নাই তৃতীয়, একাকী একটা স্থানের মধ্যে অনৈতিক কার্যকলাপ করার জন্য এক জায়গার মধ্যে একত্রিত হয়েছে। এই এক জায়গার মধ্যে পাওয়া গেছে, এক রুমের ভিতর। জজ সাহেব ইমাম আবু হানিফা সাহেবকে বলতেছে, আপনার কোনো উকিল আছে? ইমাম আবু হানিফা সাহেব বলতেছে যে স্যার আমার কোনো উকিল নেই, আপনি যদি আমাকে অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। ও কি কথা বলেন? অনুমতি দেওয়া হলো, অনুমতি দিছে। ইমাম আবু হানিফা বলতেছে যে স্যার আমার প্রতিপক্ষ উকিল যে বলল আমি 3 থেকে 4 ঘন্টা ওই মেয়ের সাথে একাকী সময় কাটাইছি, এটা মিথ্যা কথা। আমি আজ থেকে 20 বছর পর্যন্ত ওই মেয়ের সাথে এক লেফের ভিতরে থাকি। বিআন্নান নাস ফি ফাকহিনা আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা। তখন উকিল বলতেছে, হ্যাঁ জজ সাহেব দেখছেন উনি স্বীকারোক্তি দিয়ে দিছে। ইমাম সাহেব বলতেছে এটা আমার বিবাহিত স্ত্রী। তখন পুলিশ যখন চেক করছে তখন দেখতেছে হল ওটি ইমাম আবু হানিফা সাহেবের স্ত্রী। তখন ওই মামলাটা যারা করছে তাদের এবং এই মামলা যারা যে উকিলে কি করছে ওই মামলা নিচে ওই উকিল সহ সবার বিরুদ্ধে মানহানি মামলা হয়ে গেল। আর কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সসম্মানে তার স্থানে পৌঁছে দেওয়া হবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে, যে সে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক আল্লাহ পাক ওই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা গায়েবীভাবে করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়, তাকওয়া এগুলো অর্জন করে খোদাভীতি অন্তরে রেখে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই দোয়া করি, একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে বাইতুল জান্নাত ঈদগাহ মাদ্রাসা একটা এলম এবং আমলের পরিবেশ, তালিম তারবিয়ার সমন্বয়ে প্রতিষ্ঠিত। এই দ্বীনি ইদারাকে যেন আল্লাহ কবুল করেন
এই দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে পুরা এলাকাবাসীকে যেন আল্লাহ ঈমান এবং আমলের মধ্যে অটল রাখেন। ময়দানে মাহশর কিয়ামতের ময়দানে যেন ওই প্রতিষ্ঠান আমাদের নাজাতের সামান হয়, মুক্তির কারণ হয়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখব এবং অত্র মসজিদের হযরত ইমাম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী অসুস্থ, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করেন। সবাই দোয়া করবেন এবং আমি নিজেও দোয়া চাই। এবং আমাদের 2000 মাদ্রাসা আপনারা যে জানেন চিনেন, হযরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত, যিনি পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছেলে, বড় ছেলে। এই মাদ্রাসায় এখন ছাত্র সংখ্যা প্রায় 1200-এর অধিক, 1200-এর অধিক। কোথাও জায়গা নেই, সংকলন হয় না। অনেক ছাত্র রাত্রিকালীন রাত্রে ঘুমায় মসজিদের ভিতরে, অনেক ছাত্র বারান্দায়, অনেক ছাত্র ক্লাসরুমে। তা আমরা 3য় তলার একটা বিল্ডিং, একটা ভবন কাজ শুরু করেছি, ছাদ হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। আপনাদের বলার উদ্দেশ্য হল আমি এখানে টাকা উঠাবে এরকম না। এখানে অনেক আল্লাহওয়ালা আছেন, মোনাজাতের মধ্যে যদি আমরা দোয়া করি, আল্লাহ এমন একজনকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, একজনের দ্বারা সবগুলা হয়ে যাবে। কিন্তু আমাদের দোয়া তো করতে হবে। এজন্য দোয়ার জন্য আপনাদেরকে বলছি, মাদ্রাসার ওই ভবনের কাজটা যেন তাড়াতাড়ি শেষ করে। ছাত্রদের অনেক দূর থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন হাদিস শিখার জন্য আসছে, আমরা তাদেরকে একবেলা ভাত ডাল দিয়ে দিই, আর একবেলা সবজি দিয়ে দিই। থাকার জন্য একটা জায়গাও যদি আমরা দিতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মুহতামিম সাহেব হুজুর অসুস্থ, এই মুরব্বীদের জন্য দোয়া করবেন। মাদ্রাসার কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার ইসলাহি মাহফিল শেষ করি, আর কিছু গুনাহগার গোলাম, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহ, আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ, আয় আল্লাহ নেককার দিনদার মুসল্লি আল্লাহ আমার ঘরত বই। ও আল্লাহ ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাতঠানিদের আল্লাহ আমার দয়া করে আর আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, খানাবস্থাত আছে না জানি মওলা। আয় আল্লাহ আর মা বাপ যারা কবরের বাসিন্দগি, কবরের রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ।